ভাইরা আমার, কোন মানুষের মৃত্যুর পর যারা প্রিয়জনকে হারাইছে তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন যত পারেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো খাওয়া দাবি করবেন। অনেকে না খাওয়াই এলাকাবাসী মন খারাপ করে বলে, কি ছেলে মেয়ে রেখে গেল রে, একটু কারোর হাতও ধোয়াইল। আছে না না এগুলা? কত বড় লজ্জার কথা। আপনার হাত ধোয়াইতে হবে কেন? আপনি হাত ধোয়ার জন্য পানি পান না? আসলে খাওন চায়, এটা কেমন কথা ভাই? আমি আমার বাবাকে হারাই এমনি মনে বেদনায় আছি, আবার গরু জবাই করে খাওয়াবো? আরে খাওয়াই তো মানুষ ফুর্তির চোটে, আমি কি খুশি যে আমার বাপ মারা গেছে? এগুলা মূর্খতা, অজ্ঞানতা, এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। মৃত ব্যক্তির মারা যাওয়ার পর তার যারা ওয়ারিস, মনে করেন কেউ মারা গেলেন, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এলাকাবাসী খাওয়াবে, এটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মৃত্যুর পর বলেছেন, তোমরা তার পরিবারের জন্য খাবার তৈরি করো, কারণ তারা বিপদে পড়ছে, তাদের এখন মন খারাপ, রান্না করার পরিবেশ নাই। আমাদের দেশে খাওয়ায় ঠিকই, এক বেলা দুই বেলা খানা পাঠায়, ঠিক না? এরপরে বলে খাওয়ায়নি, দুই চার বেলা খাওয়াই না, এরপরে বলে 3 দিন হয়েছে, 7 দিন হয়েছে, 40 দিন হয়েছে, এবার পুরো এলাকাবাসীর খাওয়াতো। সুদে আসলে এরপর উঠায়, ঠিক না? ঠিক। সবচেয়ে বড় বিদআত গুলোর মধ্যে একটা হলো এটাই দেশে, যে মানুষ মারা যাওয়ার পরে যারা আত্মীয় স্বজন হারাইছে তারা পুরো এলাকাবাসীতে গরিব খাওয়ানোর নাম হলো গরিব খাওয়ানো। আসলে গরিবের নাম গন্ধ নেই, গরিবের চাইতে বরং আরো কি থাকে বেশি, ধনী থাকে বেশি। গরিবের বলে তোরা দূরে থাক, আগে চেয়ারম্যান সব খেয়ে যায়, ঠিক না? ঠিক। ভাইরা আমার, কোন মানুষের মৃত্যুর পর যারা প্রিয়জনকে হারাইছে তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন যত পারেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো খাওয়া দাবি করবেন। অনেকে না খাওয়াই এলাকাবাসী মন খারাপ করে বলে, কি ছেলে মেয়ে রেখে গেল রে, একটু কারোর হাতও ধোয়াইল। আছে না না এগুলা? কত বড় লজ্জার কথা। আপনার হাত ধোয়াইতে হবে কেন? আপনি হাত ধোয়ার জন্য পানি পান না? আসলে খাওন চায়, এটা কেমন কথা ভাই? আমি আমার বাবাকে হারাই এমনি মনে বেদনায় আছি, আবার গরু জবাই করে খাওয়াবো? আরে খাওয়াই তো মানুষ ফুর্তির চোটে, আমি কি খুশি যে আমার বাপ মারা গেছে? এগুলা মূর্খতা, অজ্ঞানতা, এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এগুলা মূর্খতা, অজ্ঞানতা, এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এগুলা কোনো সুন্নাহ নয়। তাহলে কি করতে হবে? আপনি আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার সওয়াবের জন্য যদি খাওয়াইতে চান, ওই খাবারটা গরিব দুঃখীদেরকে দেন। দিন ঠিক করা ছাড়া এমনি যখন মনে চায় তখন, 1 বছর পরে, 6 মাস পরে, আপনার যখন খুশি খাবার দিতে, এমন কোনো কথাও নাই। টাকা দেন, পয়সা দেন, একজন একটা টিউবওয়েল গেড়ে দেন, একটু রাস্তা বানায় দেন, মানুষের কষ্ট হচ্ছে, রাস্তাটা বাধাই করে দেন, আপনার বাবা সওয়াব পাবে, মা সওয়াব পাবে। ওই তামাশার খানা, আনুষ্ঠানিকতা খাওয়ায় না। যারা পড়ালেখা জানেন, নেট গুগল বুঝেন, তারা শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন। তালিব সরফলা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ। এরপরে লেখা আসলে দেখবেন, আমাদের হিন্দু ভাই বোন যারা আমাদের সমাজে আছেন আশেপাশে, হিন্দু ধর্ম মতে শ্রাদ্ধ বলতে একটা কথা আছে। সেটা কি? সেটা হলো, কোনো মানুষ মারা গেলে হিন্দু ধর্ম মতে ওই ব্যক্তি যে মারা গেছে তার তরফ থেকে তার আত্মীয় স্বজনরা, এলাকাবাসী এবং সবাই খাওন না দিলে ওরে নাকি স্বর্গে খাওন দেয় না। এটা তাদের ধর্মের কথা। তো আল্লাহ জানে ওখান থেকে কি মুসলমানদের মধ্যে এটা ঢুকলো কিনা। তাহলে কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা নাই যে কোন সাহাবীর বাপ মারা গেছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মদিনাবাসীকে সাহাবীরা খাওয়াইছে, এরকম কোন হাদিস পাওয়া যায় না। ইসলাম হলো কোরআন হাদিসে মানার নাম। বাপ দাদা কি করছে, সারা দেশে মানুষ কি করে, এটা করার নাম ইসলাম না। এজন্য মেরুদণ্ডটা মুসলমান হলে সুন্নাতের পক্ষে দাঁড়াতে হবে, বিদআতের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। কিন্তু এটা কেউ মানতে পারে না। আমার নিজের দাদি মারা যাওয়ার পরে আমার চাচাতো জ্যাঠাতো ভাইরা আমাকে ফোন দিয়া বলে, ভাই আমরা তো সব বুঝি মাসালা, এখন এলাকা বলতে একটা কথা, কি করা যায়? তা আমি বলি, এলাকাকে পরিবর্তন কে করবে? আমরা যদি সবাই স্রোতে গা ভাসাই। মুসলমান হিসাবে ইসলামের নামে অন্য ধর্মের মানুষের কালচার নিয়ে আসলে কিয়ামতের ময়দানে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। অতএব সাবধান হব না ইনশাআল্লাহ। কে কি বললো আমার দেখার দরকার না, আমি কোরআন হাদিস অনুযায়ী চলবো। আমার যদি কেউ প্রমাণ দিতে পারে, আপনি বলবেন আমি মুসলমান। কোরআনে অথবা হাদিসে আমার নবীজি মারা গেছেন, আবু বকর মারা গেছেন, ওমর মারা গেছেন, ওসমান মারা গেছেন, আলী মারা গেছেন, আয়েশা মারা গেছেন রাদিয়াল্লাহু আনহুম, এত সাহাবীরা মারা গেছেন। তারা কি কেউ মারা গেলে সবাই এরকম খাওয়াইতো কিনা? যদি তারা করে থাকতো 100 বার আমি করবো, আমি তাদের অনুসারী। তারা কেউ করতো না, আমি করতে পাইলাম। ওটা শ্রাদ্ধ হিন্দুদের, ওটা তুমি করতে পারি মুসলমান। কিন্তু ওই যে আমাদের দেশে কি হয়ে গেছে প্রচলিত, এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যে গ্রামে এটা হয় না, ইল্লা মাল্লাহ। আপনারা সাবধান হবেন তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, সাধারণ কোন ব্যক্তি মারা গেলে তার নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তার পরিবার হতে কি আমল করলে সে মৃত ব্যক্তির আমল নামায় সওয়াব যোগ হয়? অনেকগুলো আমল আছে, আমি সংক্ষেপে বলি, একেবারে শেষের দিকে চলে আসছি, আর 2-4 মিনিটের ভিতরে শেষ করব। নাম্বার 1, কোন মানুষ মারা গেছে,
তার তরফ থেকে সবচেয়ে বেশি উপকার হবে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ আমার বাবাকে, আমার ভাইকে, আমার চেনা অচেনা যে কোনো মানুষ মারা গেছে তার নাম ধরে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনার প্রতি রহম করেন, তার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এটা হলো সবচেয়ে বেশি উপকারে আসবে। এক নাম্বার 2, ওই ব্যক্তির তরফ থেকে দান করবেন। এই যে একটু আগে বললাম, নির্দিষ্ট দিনক্ষণ বা খাওয়ানোর কোন আনুষ্ঠানিকতা হিন্দুদের অনুসরণ করে বা বেদাতের অনুসরণ করে করবেন না। কি করবেন? তার পক্ষ থেকে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবকে দেন, দুঃখী দেন, অভাবীকে দেন, দান করবেন। আল্লাহ এই 50টা টাকা দিলাম, আমার বাবা মারা গেছেন, তার তরফ থেকে সবটা তার আমলনামায় দিও, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য দান করবেন, তার আমলনামা আল্লাহ সওয়াব জমা করে দিবেন। তাহলে 1 নম্বর হলো দোয়া, 2 নম্বর হলো কি? দান করা। এই দুইটা হলো সবচেয়ে মৌলিক কাজ। এর পাশাপাশি তার পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, তার পক্ষ থেকে নফল রোজাও রাখা যায়, হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলগুলো বেশি বেশি করবেন।